একদিন বনে বাঘের ছানা আর সিংহের ছানা খেলা করছিল। আর ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল এক শিয়াল। হঠাৎ বাঘের ছানা শিয়ালকে উপহাস করে বলে উঠল, আরে সিংহ, শোন, আমার বাবা না আজ তো বড় একটা গরু নিয়ে এসেছে। আমরা ওই গরুটা সবাই মিলে অনেক মজা করে খাবো। আর এখানে অনেকেই তো আছে যারা মাঝে মাঝে খাওয়াও পায় না। আবার পাখিটাকে মানুষের মুরগি টুরগি চুরি করে খায় আর কি। আমরা তো হরিণের মাংস, এটার মাংস, ওইটার মাংস খাই। আমার বাবা বনের রাজা বলে কথা। এই কথা শুনে শিয়াল দাঁড়িয়ে গেল আর বাঘছানাকে বলল, আরে বাঘছানা, এত অহংকারের কি আছে? খাসিতে এগুলা আমি চাইলে আমিও খাইতে পারি, কিন্তু আমি এত অহংকার করি না। আমি যা পাই তাতেই সন্তুষ্ট হই। আমি অল্পতেই সন্তুষ্ট, তাই আমি ছোটখাটো জিনিসে খাই। তোদের মতো তো অহংকারী না আমি, দেখিস। কালকে আমি তোদের চেয়েও নয়তো তোদের মতোই একটা গরু কিনে এনে খাবো, তখন তোরা দেখিস। এমন কথা শুনে বাঘের ছানা হেসে ঠাট্টা করে বলল, হ্যালো, হ্যালো, শিয়াল বাবা নাকি আবার গরু খাবে? এই কথা বলে বাঘের ছানাটি ওইখান থেকে চলে যায়। পরবর্তীতে শিয়াল সিংহ ছানার সাথে বলে উঠল, বাঘের ছানার বড় অহংকার। কালকে আমিও গরু খেয়ে ওদেরকে দেখিয়ে দেব যে আমি চাইলে সবই পারি। কিন্তু আমি তো বেশি স্মার্ট লোক, তাই আমি এগুলো করি না, আমি অল্পতেই সন্তুষ্ট থাকি। কথা বলে যে যার মতো চলে গেল। তখন শিয়াল বাড়িতে গিয়ে ভাবতে শুরু করলো, বাইরে বলে তো দিয়েছি কালকে গরু খাবো, কিন্তু গরুটা পাবো কই? হাঁস মুরগি চুরি করে খাইতে যাই আমার যে অবস্থা হয়, আর আমি নাকি খাবো গরু চুরি করে? না, যাই বাঘের গরুটা তো একটু দেখে আসতে হয়, তারপরে না হয় চুরি টুরির করার ব্যবস্থা করা হবে। আগে যাই দেখি তো আসি বাঘের গরুটা। যেমন কথা তেমনই কাজ। দেরি না করে সবাই মিলে আসলো বাঘের গরু দেখার জন্যে। দেখে তো শিয়ালের সেই কি লোভ হলো, আর মনে মনে ভাবতে শুরু করলো, আহ, যদি এটা আমি খাইতে পারতাম কতই না ভালো হতো। এই বেটার মুখে জামা কষিয়ে দিতে পারতাম। না, শিয়াল বেটা, যে করেই হোক এটাকে রাতের মধ্যে দাফা রাফা করতে হবে। ভেবে মুখে তা দিতে দিতে যে যার মতো বাড়িতে চলে যাচ্ছিল। হঠাৎ করে সিংহ জিজ্ঞাসা করে বসলো, কি শিয়াল মামা, বড়ই তো অহংকার করে বললে কালকে তুমি এর চেয়ে বড় গরুটা খাবে। এখন কি করলে? গরু কেনার বন্দোবস্ত করলে, না লজ্জা পাওয়ার ব্যবস্থা করলে? শিয়াল তখন অহংকার করে আবারও বলে উঠল, আরে বেটা, আমি যা করি, যা বলি তাই তো করি। দেখবি আমি যে কালকে বড় গরুটা এনে খাবো, প্রয়োজনে এমনই একটা গরু নিয়ে আসবো, দেখিস তুই। চালাক শিয়াল রাতে বাঘের গরুটাই চুরি করে নিল। পরবর্তী দিন সকালে যথারীতি সবাই আসলো শিয়ালের গরু দেখার জন্য। তখন শিয়াল সবাইকে বলল, দেখো, আমি বলেছি না
বাঘের মতোই একটা গরু আমিও নিয়ে আসবো। বাঘে তো অহংকার করেছে আর নিজে নিজে এনে খায়, কখনো আমাদের মতো কাউকে দেয় না, বনের কাউকেই দেয় না। আজকে এই গরুটা আমি তোমাদের সবাইকে নিয়ে খাবো, বাঘও খাবে। এই কথা বলে গরুটাকে সবাই মিলে ভাগাভাগি করে খেলো। বেচারা বাঘ বলতেই পারবে না তার নিজের গরুটা এনে আবার তাকেই দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে, আবার তাকেই কথা শোনাচ্ছে। বাঘ ইতিমধ্যে লজ্জা পেল আর মনে মনে পস্তানো শুরু করলো, সত্যি তো আমি তো কখনো কাউকে বলিনি। পরবর্তী নিজের গরুটার কাছে গিয়ে দেখলো নিজের গরুটা নেই, কোথায় জানি ফিনিশ হয়ে গেছে। তখন মনে মনে বলল, হায় রে বেটা শিয়াল, তুই আমাকেই বোকা বানালি, আমার গরু খাইয়ে আমাকেই বোকা বানালি।